Welcome friends তোমাদের জিআর টেক স্টাডিজ এসএসজি 6 পার্ট আমি নিয়ে এসেছি। সময় নষ্ট করব না, চলো ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে উইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর এফেক্ট স্পেসিফিক এনার্জি কনজাম্পশন। এর মধ্যে কোন ফলোয়িং এফেক্টগুলো স্পেসিফিক এনার্জি কনজাম্পশনে লাগে। তো এখানে যতগুলো অপশন আছে, ডিস্টেন্স বিটুইন স্টপস, রিটার্ডেশন অফ অ্যান্ড অ্যাক্সেলারেশন ভ্যালু, গ্রেডিয়েন্টস, অল অফ দ্য অ্যাবাভ। তিনটে অপশনই কারেক্ট আছে, তাই অপশন 4 ইজ কারেক্ট, অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, আনব্যালেন্স ফোর্স আর ম্যাক্সিমাম ইন, দুবার ইন পড়ে গেছে, বাদ দাও, দুবার ইন পড়ে গেছে, এটা একবারই হবে। ফোর্স আর ম্যাক্সিমাম ইন কেস অফ, কোন লোকোমোটিভের ক্ষেত্রে আনব্যালেন্স ফোর্স ম্যাক্সিমাম হয়। তো অপশান হবে ফার্স্ট অপশন, স্টিম লোকোমোটিভ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এ ক্যাপাসিটার স্টার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হ্যাভ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ। ক্যাপাসিটার স্টার ইন্ডাকশন মোটর পাওয়ার ফ্যাক্টরটা কী হয়? 0.6 ল্যাগিং। ঠিক আছে, কারেক্ট অপশন 3। নেক্সট কোয়েশ্চেন, ক্যাপাসিটার রান সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বেসিক্যালি। ভালো বলুন, ক্যাপাসিটার রান সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বেসিক্যালি এসি সিরিজ মোটর না, ডিসি সিরিজ মোটর না, 3 ফেজ ইন্ডাকশন মোটর তো নাই, তবে 2 ফেজ ইন্ডাকশন মোটর। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্টার্টিং টর্ক অফ এ ক্যাপাসিটার স্টার্ট মোটর। ক্যাপাসিটার স্টার্ট মোটর স্টার্টিং টর্ক অবভিয়াসলি হাই হয়, 0 হবে না, সেম রেটেড টর্ক হবে না, মোর দ্যান রেটেড টর্ক হবে না। কারেক্ট অপশন ইজ হাই। Next question, the capacitor start induction motor is switched on the supply with its capacitor is replaced by an inductor, then it will, এটা ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন মোটরে ক্যাপাসিটারের পরিবর্তে যদি ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করা হয়, তাহলে কী হবে সেক্ষেত্রে মোটরটা ঘুরবেই না, নট স্টার্ট। ঠিক আছে, হাইলি ল্যাগিং হয়ে যাবে ক্যাপাসিটারের জায়গায় ইন্ডাক্টর ইউজ করলে। ঠিক আছে, সেক্ষেত্রের জন্য এটা ঘুরবে না। অপশন 1 ইজ কারেক্ট। নেক্সট বলছে, দ্য স্টার্টিং ক্যাপাসিটার অফ সিঙ্গেল ফেজ মোটর ইজ, যে ক্যাপাসিটার যে মোটর ইউজ করা হয় সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে, ঠিক আছে, সেখানে ক্যাপাসিটার কী টাইপের মোটর ইউজ করে, কী টাইপের ক্যাপাসিটার ইউজ করা হয়, সেটা হবে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার। ঠিক আছে, ভালো প্রশ্ন। দ্য নাম্বার অফ টার্নস অন স্টার্টিং ওয়াইন্ডিং অফ এ ক্যাপাসিটার স্টার্ট মোটর অ্যাজ কম্পেয়ার টু দ্যাট স্প্লিট ফেজ মোটর ইজ, মানে স্টার্টিং ওয়াইন্ডিং ক্যাপাসিটার স্টার্ট মোটরের তুলনায় স্প্লিট ফেজ মোটরের নাম্বার অফ টার্নসটা স্টার্টিং ওয়াইন্ডিং কী হয়, বেশি হয়। ঠিক আছে, মোর হবে। অপশন 3 ইজ কারেক্ট। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ডিটারমাইন দ্য সেপারেশন বিটুইন দ্য প্লেটস ইন of a parallel plate capacitor when the area of the plate is 0.02 square that voltage of battery connected in a parallel plate capacitor is 4 volt and the charge stored in the plate. এই কোশ্চেনটা একটু বড় আছে, আমি এটা পরে আসছি। ঠিক আছে, কিউ ইকুয়াল টু সিবি ধরে করতে হবে, আর এখানে নিউমেরিক্যাল ভ্যালু আছে, এখানে করা যাবে না। আমি নেক্সট কোশ্চেন পরে করছি এটা। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন, দ্য ক্লোজড পাথ মেড বাই সেভারাল ব্রাঞ্চেস ইজ কল্ড লুপ। ঠিক আছে, এটা কারেক্ট অপশন হবে লুপ। সেভারাল ব্রাঞ্চেস বলেছে ক্লোজড পাথ, তাহলে ওটা লুপ হবে। কারেক্ট অপশন ইজ দ্য ম্যাগনেটিক রিলাক্টেন্সের কারেক্ট অপশন। এটা হচ্ছে এই যে FM/φ, এই যে রিলেশনটা, এটা FM/φ। ঠিক আছে, FM/φ, ম্যাগনেটিক ফ্লাক্সের MMF/ফ্লাক্স। ঠিক আছে, নোট করে আমি MMF/ফ্লাক্স লিখেও দিয়েছি। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস, একটা ক্লোজ সারফেসের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স কী হয়, 0 হয়। ঠিক আছে, এটা একটা সূত্র আছে, ফিজিক্সের সূত্র, দেখে নেবে, এটা 0 আসবে, মনে রাখবে। ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস 0। Determine the magnitude of induced EMF in voltage in a coil. Current changes +2 to -2, 0.5 second, and the coefficient of mutual inductance. Coefficient of mutual inductance এখানে সূত্র তো দেওয়াই আছে, আমি বলে দিই, এই সূত্রে ফেলো। কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স কত বলেছি, 0.5 মাল্টিপ্লাই DI/dt। DI বলেছে কারেন্ট চেঞ্জ +2 থেকে -2, মানে 4, +2 -2 4 হলো, আর DT কারেন্ট টাইম কত বলেছে, 0.5 সেকেন্ড। 0.5 কাটবে, 4 হবে অ্যান্সার। ঠিক আছে, ই হবে 4। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট উইল বি দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ইন ভি হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই VT ইকুয়াল টু 120 sin 11t - 20 into V when the value of its 10, when the value of t is 10, টাইমটা বলেছে 10। দেখো এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু রয়েছে, এখানে যে গিভেন ডেটা আছে, এখানে পুরোপুরি
কনফিউজ করার জন্য দিয়েছে। এখানে যে গিভেন ভ্যালু আছে, যেখানে যদি তোমরা চাও √2 দিয়ে মাল্টিপ্লাই করে মানে ডিভাইড করে যদি এখন 84.5 আনো তাহলে পরে অ্যান্সার পুরো গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। তো এর কারেক্ট অপশন হবে 120, কারণ কি এই যে ভ্যালুটা দিয়েছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুতেই দেওয়া আছে, এটাকে আর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুতে নিয়ে যাওয়া যায় না, পুরোপুরি গুগলি প্রশ্ন আছে, ঠিক আছে। কারেক্ট অপশন 3 হবে। Which of the following is correct in RLC circuit? RLC সার্কিটে কোন অপশনটা ঠিক? ব্যান্ডউইথ ডিক্রিজ উইথ ডিক্রিজ রেজিস্ট্যান্স, এই যে ব্যান্ডউইথ ডিক্রিজ উইথ ডিক্রিজ রেজিস্ট্যান্স, অপশন 3 ইজ কারেক্ট। ব্যান্ডউইথ যদি কমানো হয়, ব্যান্ডউইথ কমবে যদি রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করা যাবে, ঠিক আছে। অপশন 3 ইজ কারেক্ট। 16টা দেখো, হোয়াট উইল বি দ্য হিটিং ভ্যালু অফ কোল? কোলের হিটিং ভ্যালু কত? এটা খুব ভালো একটা প্রশ্ন, এসএসসি জেইতে এসেছিল একবার, এই আমাদের পিএসসি যেহেতু এসেছিল, একটা প্রিভিয়াস কোনো ইয়ার আমি দেখেছিলাম, ঠিক আছে। এটা হল কোল ভ্যালু হচ্ছে, কোলের হিটিং ভ্যালু হচ্ছে 2000 থেকে 4000 কিলো ক্যালোরি, ঠিক আছে। Which of the following contributes to the improvement of efficiency of Rankine cycle of thermal power plant? Thermal power plant এর Rankine cycle efficiency improve করার জন্য কোন ফলোইং এফেক্টসগুলো আছে? এখানে দেখো যতগুলো অপশন আছে সবগুলোই কারেক্ট। রিহিটিং অফ স্টিম অ্যান্ড ইন্টারমিডিয়েট স্টেজ, রিজেনারেশন, ইউজ অফ স্টিম ফর হিটিং, বয়লার ফিড ওয়াটার, ইউজ অফ হাই প্রেশার, এই সবকটা কন্ডিশনই অ্যাপ্লিকেবল হয়, এর জন্য অপশন 4 ইজ কারেক্ট, অল অফ অ্যাবাভ। নেক্সট কোশ্চেন, বার্নিং অফ লো গ্রেড ফুয়েল ক্যান বি ইমপ্রুভড বাই? বার্নিং অফ লো গ্রেড ফুয়েল কি, ব্লেন্ডিং অফ বেটার কোয়ালিটি অয়েল, অ্যাসিস্টেড, পালভারাইজড, অল অফ অ্যাবাভ। অপশন 4 ইজ কারেক্ট, এখানে অপশন 4 হবে কারেক্ট অপশনটা, ঠিক আছে। The equipment installed in power plant, পাওয়ার প্ল্যান্টে যে ইকুইপমেন্ট ইনস্টল করা থাকে রিডিউস দ্য এয়ার পলিউশন ডিউ টু স্মোক, স্মোকের জন্য এয়ার পলিউশন কি ইউজ করে? ইলেকট্রোলাইটিক প্রিসিপিলেটার, ঠিক আছে। অপশন 3 ইজ কারেক্ট। পাওয়ার প্ল্যান্ট থেকে কোশ্চেন দিয়েছি কিছু। ইন পাওয়ার স্টেশন স্পাইনিং রিজার্ভের কাজ কি? স্পাইনিং রিজার্ভের কাজ দেখো, রিজার্ভ জেনারেশন ক্যাপাসিটি দ্যাট ইজ কানেক্টেড টু এ বাস অ্যান্ড রেডি টু টেক দ্য লোড। অপশন 2 ইজ কারেক্ট, এই যে। Which of the following is used to measure the power in very high voltage? Sorry friends. Which of the which of the following is used to measure the power in high voltage circuit with low rating wattmeter? Now low rating wattmeter এর সাথে হাই ভোল্টেজ সার্কিটে পাওয়ার মেজার করতে গেলে কি ইউজ করা হয়? ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার, ঠিক আছে। অপশন 2 ইজ কারেক্ট, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্মলেস্ট চেঞ্জ ইন ইনপুট সিগন্যাল দ্যাট ক্যান বি ডিটেক্টেড বাই দ্য ইনস্ট্রুমেন্ট? এটা একটা ডেফিনেশন, প্লেন ডেফিনেশন তুলে দিয়েছে। ডেফিনেশনটা হচ্ছে রেজলিউশন। এই যে ডেফিনেশনটা, স্মলেস্ট চেঞ্জ ইন ইনপুট সিগন্যাল দ্যাট ক্যান বি ডিটেক্টেড বাই ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে রেজলিউশন। ট্যাপিং, ট্রান্সফর্মার ট্যাপিং কোথায় প্রোভাইড করা হয়? অবশ্যই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে কোশ্চেনের মধ্যে অনেক ঘোর প্যাচ আছে। দেখো আমরা সবাই বলে এইচবি সাইডে, বাট এইচবি সাইডে এখানে কোথাও অপশন দিয়ে দিয়েছে মিডিল এন্ড, অ্যাট মিডি, এই যেমন বলেছে অ্যাট ফেজ এন্ড এলভি এইচবি, সেটা মিডিল এন্ড, কারেক্ট অপশন হবে অ্যাট দ্য মিডিল এন্ড অফ এইচবি সাইড, ঠিক আছে। বইয়ে দেখবে ডাইরেক্ট লেখা আছে এইচবি সাইডে করা হয়, ঠিক আছে, কিন্তু এখানে অপশন একটু ঘোরানো আছে, মিডিল এন্ডে আছে, ঠিক আছে। ওখানে অ্যাকচুয়ালি মিডিলেই করা হয় ট্যাপিংটা। তো অপশন 4 ইজ কারেক্ট। ইন কারেন্ট ট্রান্সফর্মার, কারেন্ট ট্রান্সফর্মার কাজ মেজারিং হাই ভ্যালু অফ কারেন্ট ইউজিং লো রেঞ্জ অ্যাম্পিটার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে যতগুলো অপশন তার মধ্যে অপশন 2 ইজ কারেক্ট, হাই ভ্যালু কারেন্টটা মেজার করে লো রেঞ্জে অ্যাম্পিটার দিয়ে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ডিসি মেশিনের ওয়াইন্ডিং কি হয়? ওয়াইন্ডিংটা ফুল পিচ করা হয়, শর্ট পিচ হবে না, ফুল পিচ করা হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ইন অটো ট্রান্সফর্মার পাওয়ার ইজ ট্রান্সফার থ্রু, পাওয়ার কীভাবে ট্রান্সফার করে? দুটো প্রসেসেই করা হয়, কন্ডাকশন ইন্ডাকশন দুটো প্রসেসেই করা হয়, তো বোথ ইন্ডাকশন অ্যান্ড ইন্ডাকশন প্রসেস, ঠিক আছে, অটো ট্রান্সফর্মারে। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য স্লিপ অফ ইন্ডাকশন মোটর 0.04 অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি 60 হার্জ, দ্য রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি চেয়েছে, তাই তো। কিছুই না, খুবই ইজি, এটা একটা ডেটা, মানে ডেটা তো দিয়েই দিয়েছে, এস ইন্টু এফ করে দেবে, হয়ে যাবে, রোটর ফ্রিকোয়েন্সি বেরিয়ে যাবে। বলে দিয়েছে 0.04 ইন্টু 60 হার্জ করো, করলে এই অ্যান্সারটাই আসবে 2.4। তো 9 দাগের প্রশ্নটাও বাকি ছিল। এই দেখো এখানে বলছে ডিটারমাইন দ্য সেপারেশন বিটুইন দ্য প্লেটস ইন এমএম ইন প্যারালাল প্লেট ক্যাপাসিটর ওয়েন দ্য এরিয়া অফ দ্য এরিয়া বলে দিয়েছে, এটা ভি বলে দিয়েছে, মানে কিউ ইকুয়াল টু সিভি ফর্মুলা ফেলো, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। কিউ এর ভ্যালু বলেছে কত? আচ্ছা কিউ এর ভ্যালুটা এখানে লেখা হয়নি,
মিস্টেক হয়েছে। এটা কিউ এর ভ্যালু এটা তোমরা 16 হবে, এটা 16 পিকো কুলম, ঠিক আছে, 16 পিসি। এটা মানে এটা মিস্টেক হয়ে গেছে। কিউ এর ভ্যালু তো 16 ধরে করতে হবে, 16 মানে 16ই আছে। তো এবার আমরা ম্যাথটা করছি। দেখো 16 ইন্টু 10⁻12 ইকুয়াল টু সি ভি 4। এখান থেকে সি এর ভ্যালু আসবে 4 ইন্টু 10⁻12, ঠিক আছে। 4 4 16 কেটে গেল। নেক্সট আমাদের চেয়েছে ডি বার করতে চেয়েছে, বার করতে হয়, তাই তো। আর একটা সূত্র যেটা আমাদের কাজে লাগবে, সি ইকুয়াল টু এপসাইলন 0 ইন্টু এ বাই ডি, ঠিক আছে, সেপারেশন বিটুইন প্লেটস। তো আমরা এটা মুছে দিয়ে উপরে করছি, সি ইকুয়াল টু এপসাইলন 0 ইন্টু এ বাই ডি, ঠিক আছে, বড় করে সুবিধা হবে। সি এর ভ্যালু আমরা জানি 4 ইন্টু 10⁻, এখান থেকে ডি এর ভ্যালু বার করবো। তো ডিটাকে কোনাকুনি ডি সমান এপসাইলন 0 হচ্ছে 8.85 ইন্টু 10⁻, আচ্ছা 10⁻12, 10⁻12 কেটে যাবে, নিচে ডি আছে, ডি হচ্ছে 0. না এরিয়া হচ্ছে 0.002 আর ডি বেরোবে, আচ্ছা ডি টু থেকে সি হচ্ছে আমাদের 4 বেরিয়েছিল, তাই তো। 4 ইন্টু 10⁻12, আচ্ছা 10⁻12 কেটে দিয়েছি, এখানে 10⁻12 ছিল, 10⁻12। এবার এটাকে সলভ করলে পারে, মানে 8.85 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 4, এটাকে সলভ করলে ডি এর ভ্যালু বেরিয়ে যাবে, ঠিক আছে। হবে 0.002 বাই 4, এটা সলভ করবে, অ্যান্সার যেটা পড়বে সেটাই। তো হয়তো এটা অপশান 1 এরটাই হবে, ঠিক আছে, করে নিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।